16 মার্চ আর কালকে হচ্ছে 19। তো কালকে যাবো হচ্ছে রিপোর্ট কার্ড আনতে, নতুন বই আনতে। এই যে ভাই এখানে, ও এখানে কি করছো? আরে চা খেলাম, চা বাসন দেবো এখন। এই যে রাত্রিরে তরকারি করা, সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি আনছে। আমি ভাত খাবো। তুমি ভাত খাবে? এই যে ভাই এখন বায়না করছে, এখন চায়ের বাসন ধোবে। এ ভাই ধরিস না। আর ভাই এখানে কি করছে, ডাস্টবিন খুলে ধরিস না, চলে আয়। ইস এটা ধরছে, ছি 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 ছি, আবার লুকাচ্ছে। এ মা দরজা খুলেছে, ওটা এখন ধরবে। আজকে ম্যাম এসেছিল, তো আমার কিন্তু পড়া হয়ে গেছে, কিন্তু আমার ম্যামের হোমওয়ার্কগুলো করা হয়নি। একটু পরে 8:30-তে ওই অ্যাবাকাসের অনলাইন ক্লাস করব। তো অফিস থেকে এসে তো ফ্রেশও হয়ে গেছি, আর ওই বাড়িতে যাবো বলে জামাও পরে নিয়েছি। আর এখন গরম পড়ে যাচ্ছে বলে এই স্লিভলেস জামাগুলোকেই আবার বার করলাম গরমের জন্য। আর মেন ব্যাপারটা হচ্ছে এই যে এখানে বসে আছি কেন, ঘন্টু বাবার জন্য। ওই দেখুন না, ঘন্টু বাবা একটু স্থির হচ্ছে না। আর এই যে দরজা বন্ধ হয়ে রয়েছে, এই ঘরে চলছে মেয়ের অনলাইন ক্লাস চলছে, যার জন্য দরজাটা বন্ধ হয়ে রয়েছে। আর ঘন্টু বাবা সমানে ওকে একটুখানি নিয়ে রয়েছি, কেন মা ওখানে মাসকাবাড়ি অনেক জিনিসপত্র এনেছে, তো মা সেগুলোকে গুছাতে দিচ্ছে না। আর আমি এখানে বসে বসেই কালকের ভিডিওটাকে এডিট করলাম। এখন রেন্ডারিংয়ে বসিয়েছি, রেন্ডারিং হোক। আর অফিস থেকে এসে না কেমন একটা পিঠের মধ্যে কেমন একটা যন্ত্রণা করছে, বুঝতে পারছি না এটা গ্যাসের থেকে হচ্ছে নাকি না মানে কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না। তাই এখানে একটুখানি সোফাটার মধ্যে একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘন্টু বাবা জ্বালাতে শোয়া যাবেই না। এই দেখুন না, দেখুন কি করছো। সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, বলে হ্যালো। হ্যাঁ বলো ভালো থাকবেন, বলে দাও ভালো থাকবেন। তো টিভি চালানো রয়েছে ওখানে, কিন্তু টিভির মতন টিভি চলেই যাচ্ছে, টিভি আর দেখছে না, আর এইসব উৎপাত করেই যাচ্ছে। আর মেয়ের অনলাইনের, অ্যাকচুয়ালি অনলাইন বলছি, অ্যাবাকাসের দুখানায় পরীক্ষা হবে। হ্যাঁ, তো সেই পরীক্ষার জন্যই, প্রিপারেশনের জন্যই এখন ওদের অনলাইনে ক্লাস নিচ্ছে। দুটোই স্টেট লেভেলের আর কি কম্পিটিশন হবে, তো দেখা যাক কি হয় না হয়। তো এখন সেটা বলছি না, এখন কি হবে না হবে সব যেদিনকে হবে সেদিনকেই আর কি বলবো। একটা তো নেতাজি ইনডোরে হবে, নেতাজি ইনডোর স্টেডিয়াম যেটা, সেখানে হবে। আর আরেকটাও টাইম এখনও বলেনি, কোথায় হবে জানি না। তো আমি একটুখানি বসি, আর কালকের ভিডিওটা আপলোড করে তারপরে ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে গিয়েও আজকে প্রচুর কাজ, কেননা কালকে সবাই এসেছিল, মানে আমার ননদরা, জয়বাবুরা, ওরা সবাই এসেছিল। রাত্রিবেলা খাওয়া দাওয়াও হয়েছে, তো সব বাসন কোসন আজকে মামুনিদি ধুয়ে দিয়ে গেছে, কিন্তু সেইগুলোকে আজকে জায়গার মতন জায়গায় তোলা, গুছানো, এটা অনেক একটা কাজ দেখছি। কেননা আমার পিঠটাও যন্ত্রণা করছে, তো যতটা পারবো করবো, না হলে আবার পরে করবো, একা সম্ভব না অত কাজ করা একসাথে। তো আবার ওই বাড়িতে গিয়ে আবার তাহলে কথা হবে। তো এই বাড়িতে চলেও এসেছি, এবার চলুন দেখাই রান্নাঘরটার কি অবস্থা। মানে আমার নিজেরই ভাবলে কেমন একটা লাগছে। দেখুন বাসন দেখেছেন, কত বাসন। হ্যাঁ, আর এখানটাতে তোমাদের দাদাভাই খেয়েছে সকালবেলা মাছের ঝোল, ভাত আছে, ভাত একটু আছে, আর এটার মধ্যে মনে হয় মিষ্টি। এই জায়গাটা পুরো গুছাতে হবে, শশা টশাগুলোকে ঢুকিয়ে রাখতে হবে, আর এই বাসনগুলোকে আমাকে এখন উদ্ধার করতে হবে। তো ভাবছি এখন উদ্ধার করব নাকি না কালকে করব, কেননা আমার কোমরটা খুব ব্যথা করছে। আর একটা কাজও ভেবেছিলাম বিছানার চাদরটাকে আজকে তুলবো, কিন্তু সেটাও আমি করতে পারছি না, কেননা কোমরটা আমার খুব ব্যথা করছে। মানে নিচু হয়ে কোমরটা দিয়ে যে চাদর ফাদরগুলো তুলবো না, আমার ভালো লাগছে না। একজন একটু হাতে হাতে করলে হতো, কিন্তু এখন ওনার দাদাভাইকে যে ডাকবো, ওনার এখন আসার টাইম নেই, কেন উনি এখন একটু গল্প টল্প করছে হয়তো পাড়াতে, জানি না। তো আমি এখন আজকে বিছনাপত্র তুলবো না। আর একটা কালকে কাণ্ড দেখবেন, এই যে এই ঝাড়াটা কবে কাজ ঝাঁটা, হ্যাঁ
ঝাঁটাটা কবেকার ঝাঁটা আমি কিনেছিলাম বিছনা ঝাড়ার জন্য, কালকে জানি না কিভাবে কি ঝেড়েছে, পুরো ঝাঁটাটাকেই ভেঙে ফেলেছে। মানে যতটা গায়ের জোর আছে সেই জোর দিয়ে মনে হয় করেছে, ঝাঁটাটাকেই ভেঙে ফেলেছে। তা আমি আসার সময় হেঁটে যখন আসছি তখন যে দোকানে পাওয়া যায় সেই দোকানে আমার মাথাতেই নেই, কিনবো যে না মাথাতেই নেই। আমার এই দরজার কাছে এসে মনে পড়লো যা ঝাঁটাটা তো কেনা হলো না, ওই জন্য ভাবলাম থাক আজকাল বিছনার চাদর তুলবো না, কালকে কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছনার চাদরটাকে কালকে পাল্টাবো। আর আমার কোমরটাও না খুব ব্যথা করছে, বেশি চাপ দেবো না। অ্যাকচুয়ালি কী বলুন তো, যেই জায়গাটাতে আর কি ওই স্পাইনালে যে ইঞ্জেকশনটা দেয় না ডেলিভারির সময়, তো সেই ইঞ্জেকশনটার জন্য আমার প্রায় সময় কোমরে ব্যথা হয়। এবার ওইটা এই আজকের ব্যথাটা কি ওইটার জন্য হচ্ছে না কোনো গ্যাসের থেকে হচ্ছে বুঝতে পারছি না। তো ভাবছি আমি একটু শুয়ে পড়বো, একটু শুয়ে থাকবো। আর সকাল থেকে আজকে সেইভাবে না ভিডিও করা হয়নি, কেন সকাল থেকে আমিও শুরু করিনি। আর মেয়েরও হচ্ছে একটু চাপ আছে, যদিও বা ওর এমনি নর্মাল ক্লাসের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এই যা মানে অন্য যা অ্যাক্টিভিটিসগুলো শেখে না তাদের ওখান থেকে একটু চাপ আছে বললামই আগের ভিডিওতে। তো সেই জন্য তারও প্রিপারেশনের জন্য না ও বেচারি মানে ফোন দিয়ে ভিডিও টুকিটাকি হয়তো করেছে, আমি ঠিক জানি না, কিন্তু ও বেচারি করতে পারেনি। তো আজকের ভিডিওটা তো খুবই ছোট হবে, বুঝতে পারছি না মানে কি হয় বলুন তো, যদি যেদিনকে আমি শুরু করি না সেদিনকেই মানে এনার্জি দিয়ে শুরু করি সেদিনকেই হয়, আর ভালো মতন হয় আর কি। আর না হলে না মানে খুব মুশকিল হয়ে যায়, মানে বুঝতেই পারছেন সকালবেলা বেরিয়ে যাই তো, তারপরে সারাটা দিন আর ভিডিও কি কোনো কিছু করারই আমার টাইম থাকে না। অফিসের কাজের মধ্যে এতটাই ফেসে যাই যার এইসবগুলোর দিকে মনও থাকে না। তো দুটো দিক সামলাতে গিয়ে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু করতে তো হবে, বারবারই একই কথা বলি, করতে হবে। দেখা যাক আজকের ভিডিওটা কত কি করতে পারি। কিন্তু আজকে না আমার শরীরটা ভালো লাগছে না, যে কাজকর্ম করব সেটা একটু শেয়ার করব, কিন্তু এই কি বকবক কতক্ষণ আর বকবক করব, বেশি তো আমিও গেছাতে পারবো না, আর আপনাদেরও একঘেয়ে ভালো লাগবে না। একটু নতুনত্ব করলে সেটা দেখতেও ভালো লাগে, সবই ভালো লাগে। তো দেখা যাক আজকের ভিডিওটা, নালে এটার সাথে অ্যাড করে কালকেরটাও কন্টিনিউ করে দেবো। রাত্রিবেলা কি খাবো বলুন তো, রাত্রিবেলা খাবারের জন্য আমি এই খাবার ঘরে যাচ্ছি, কেননা রাত্রিবেলা অলরেডি আমাদের খাবার বানানোই আছে। কালকের ফ্রাইড রাইসটা আছে, মাংসটা আছে, সেটাই ফ্রিজের থেকে বার করব, এখন বার করব। এই যে ফ্রাইড রাইসও আছে, মাংসও আছে, তা এই দুটো দিয়ে হয়ে যাবে, কিন্তু ফ্রাইড রাইসটা একটু কম আছে, বন্ধ করে দিই। তো ফ্রাইড রাইসটা একটু কম আছে, তাই জন্য বললাম আমার জন্য রুটি আনতে, তাহলে মাংস দিয়ে আমি রুটি দিয়ে খেয়ে নিতে পারবো, আর ওকে একটু গরম করে দিলে ও ফ্রাইড রাইসটা দিয়ে খেয়ে নিতে পারবে। তো বার করে রাখলাম, কেননা একটু টেম্পারেচারটা নর্মাল হলে তবেই না মাইক্রোওভেনে দেওয়া যায়, নাহলে না মাইক্রোওভেনে দিলে না চট করে দেখবেন গরম হয় না, অনেকটা টাইম দিতে হয় আর সেটা নষ্টও হয়ে যায়। তো ওই রাত্রিরে খাবারের জন্য আর কিছু করতে হবে না। আর আসুক তোমাদের দাদাভাই, আর যদি কিছু বলে তাহলে সেটা না ব্যবস্থা করা যাবে, যদিও বা ব্যবস্থা আমি করতে পারবো না, কেন আমার অসহ্যকর একটা যন্ত্রণা হচ্ছে। আমি ব্যথার ওষুধ খেয়েও আসলাম, দেখা যাক, একটু রেস্ট নিতে হবে। ওই একভাবে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে কাজ করি তো, তার জন্যই মনে হচ্ছে ব্যথাটা হচ্ছে আজকে চেয়ার থেকে একবারও সেরকমভাবে উঠতেই পারছি না, এতটাই আর তার মধ্যে আমার কাজের থেকেও আজকে একটা সফটওয়্যার নিয়ে এতটাই ঘেটে রয়েছিলাম না সারাদিন, মানে সফটওয়্যারটা শনিবার থেকে যতবারই আমার কম্পিউটারে রান করানোর চেষ্টা করা হচ্ছে ততবারই ওটা বাই ডিফল্ট ওটা আউট হয়ে যাচ্ছে সফটওয়্যারটা কিছু একটা কারণে। তো সেটা নিয়ে আইটি ডিপার্টমেন্টের লোক অনেকক্ষণ ধরে আর কি চেষ্টা চালিয়ে গেল, কিন্তু কিছুই উদ্ধার করতে পারলো না। ফাইনালি একটুখানি টাইমের জন্য যদিও বা সেট হলো, আমি কিছুক্ষণ কাজ করতে গিয়ে ওই সফটওয়্যারে অটোমেটিক দেখলাম আবার ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। মানে এটা যে কী হচ্ছে আমি জানি না। এটার জন্য আজকে সারাটা দিন মানে আমার টাইম নষ্ট হয়েছে, কাজের কাজ তো কিছুই করতে পারিনি, পুরো টাইমটাই আমার নষ্ট হয়েছে। কাজের মতন কাজ পেন্ডিংই পড়ে রইলো, জানি না কালকে ঠিক হবে কি না হবে। এখন এটা নিয়ে মেল করা হয়েছে ডিপার্টমেন্টে, এখন দেখা যাক কি রিপ্লাই হয় না হয়। ফাইনালি তোমাদের দাদাভাই এই যে ঝাঁটাটা কিনেই নিয়ে এসেছে। হ্যাঁ,
করবো মানে এইরকম ভাবে যে ভেঙে দিতে পারে বিছনা ঝাড়তে গিয়ে আমি প্রথম দেখলাম। আর মেন জায়গাটা এই যে মুখটা আছে, মুখটাই পুরো ভেঙে দিয়েছে। যদিও বা একটু কাঠি ফাটিগুলো ঢিলঢিলা করলেও এগুলো তো প্লাস্টিকের, এই কাঠি ফাটি ও পুরো মুখটাকেই ভেঙে দিয়েছে। মানে কি বলবো না, কিছু বলার না। মানে কোনো রকম ভাবে আমি কালকে অনেকবার চেষ্টা করেছি। এইখানেই আছে এই যে এই মুখটাকেই পুরো ভেঙে দিয়েছে। এটা এমনভাবে ভেঙে দিয়েছে যে এটাকে আমি পরে মানে প্যাচ করে বা আঠা দিয়ে কোনোভাবেই আমি লাগাতে পারবো না। কালকে অনেকবার চেষ্টা করে লাস্টে আর ফাইনালি পারলাম না। তো মাথাটা এত গরম হয়ে গেছে, কবেকার জিনিস, আবার ঘরের জিনিস কিছু নষ্ট হয়ে গেলে না ভীষণ মাথা গরম হয়ে যায়। মানে ঘরের সব কিছুই একটা লক্ষ্মী মানে জিনিস নষ্ট হয়ে গেলে না খুব মাথা গরম হয়ে যায়। তার মধ্যে কালকে মেয়ে এসে, ছেলে আর মেয়ে এই যে আলমারিটা থেকে সব খেলনাগুলো বার করেছে। আর এইখানে এই যে খাটের এই পাশটাতে দেখাতে পারবো কিনা জানি না, ওই যে মেয়ের খেলনা পড়েও গেছে। তো আমাকে বলে রেখেছিল যে মামা তুলে রাখার জন্য। ও তা আমি আর সকালবেলা না পারিনি তুলতে। তা আমি ওকে বলেছিলাম যে তুলে দিও, ও সেটাও ভুলে গেছে। জানি না, এখন আমি বললাম যে অন্তত পক্ষে তুলে দাও, নাহলে খেলাটা নষ্ট হয়ে যাবে। মানে একটা কাজ করতে চায় না, আর একটা যদি কাজ বলিও সেই কাজটাকে পুরো একদম নষ্ট করেই ছাড়বে। তো রাত্রিরের খাবার এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম করব না, বাসনগুলো গুছাবো না, সেই বাসনগুলো কিন্তু গুছিয়ে ফেললাম। আর এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরে খাবারটা গরম করে নিই, খাবারটা গরম করে নিয়ে খেয়ে নেবো। কেন এখন ঘড়িতে বাজতে যায় 10টা। তো আর বেশি লেট করব না, এরপরেই মানে আর লেট করা সম্ভব না, কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো ডিনারটা করেই আজকের মতন বাই বাই করছি। তো এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো টাটা, কালকে আবার দেখা হবে।